পার্শ্ববর্তী যে দেশ, প্রতিবেশী দেশ ইন্ডিয়াতেও যে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, বাংলাদেশে যেটা নাই। বাংলাদেশের মানুষ আসলে অত্যন্ত ভালো এবং ধর্মনিরপেক্ষ। তারা ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রে বসবাস করে অভ্যস্ত। আমরাও চাই অন্য অন্য দেশও আমাদের এই মডেল ফলো করুক। আর ছেলেমেয়েরা যারা পুরস্কার পেয়েছো তাদেরকে ধন্যবাদ, যারা পাওনি খেলায় অংশগ্রহণ করেছো তাদেরকেও ধন্যবাদ। গতকালকেই এই মাঠে একটা ফুটবল টুর্নামেন্টে আমি এসেছিলাম। যারা বিজয়ী হয়েছে ধন্যবাদ, যারা বিজয়ী হয় না অংশগ্রহণ করেছো, সবচেয়ে বড় কথা সুন্দর একটা টুর্নামেন্ট হয়েছে। আজকের এই গরমের মধ্যে আর বেশি কথা বলবো না। নেতৃবৃন্দ রয়েছেন বা অতিথিবৃন্দ রয়েছেন, তারা কিছু কথা বলবেন। আমি যে কথাটা প্রত্যেক অনুষ্ঠানেই বলি, আবারও বলি, এই মিডিয়া হলিচাইল কেয়ার একাডেমির ছাত্রছাত্রী এবং অভিভাবক মণ্ডলী এবং শিক্ষক শিক্ষিকাদের, আপনাদের ছাত্র ছাত্রীরা যেন মোবাইলে আসক্ত হয়ে না পড়ে। মোবাইল ব্যবহার যেন তার ভালো। এই মোবাইল আসক্তি কিন্তু অনেক ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ জীবনকে ধ্বংস করে দিচ্ছে। ছাত্রছাত্রীদের প্রতিও আমার একটা অনুরোধ থাকবে, মোবাইল আসক্তি থেকে দূরে থাকো, মোবাইল থেকে একটু দূরে থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো। বিশেষ করে আমাদের যে মাতৃভাষা বাংলা ভাষা, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এই ভাষা তো তোমাকে ভালোভাবে জানতেই হবে। পাশাপাশি আন্তর্জাতিক ভাষা যেটা আমরা জানি, ইংরেজি ভাষা, সেটাও তোমাদের দক্ষ হতে হবে। কারণ এটা কম্পিটিশনের যুগ, অত্যন্ত প্রতিযোগিতার যুগ। তোমাকে টিকে থাকতে হলে তোমাকে আইটিতে অর্থাৎ কম্পিউটারে যেরকম নলেজ থাকতে হবে, ইংরেজিতে নলেজ থাকতে হবে। মাতৃভাষা তো তোমার বুকে ধারণ করবাই। পরিশেষে দিদার ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই স্কুলের অনুষ্ঠানে আপনি কষ্ট করে এসেছেন। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালাম। গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হাই মোল্লা, বিশিষ্ট সমাজসেবক। আমি তাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাই। ক্রীড়া প্রতিষ্ঠানের আজকে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতি হাজি আলহাজ তিলে এই অধ্যক্ষ নুরুল ইসলাম স্যার, উপস্থিত বাড়ির মালিক সমিতির সম্মানিত সভাপতি সাবেক, যার স্টানজি শুরু থেকে এই মালিক সমিতি শুরু হয়েছে, সেই মিজান ভাই, এবং আরেক বড় ভাই জামান ভাই, যার এই স্টান হাউজিংয়ের বাড়ির গ্রিন এবং সুন্দর হয়েছে বাড়ির মালিক, বাড়ির ডেভেলপের মালিক মিজান ভাই উপস্থিত। কাজী মাইনুদ্দিন দিদারের নাম শুনেছেন, উনি এখন কথা বলবেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আপনাদের আমাদের এই স্কুলের এবং একজন রাজনীতিবিদ, বর্তমান সরকারের যে দল রয়েছে বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমাদের এই এলাকার যে বিএনপির সংগঠন আছে সেটার সভাপতি উনি। আমাদের যে মন্ত্রী মহোদয় রয়েছেন ওনার খুব কাছের লোক। আমরা এই স্কুলের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে বর্তমান যে সরকার, উনি এখন যে শিক্ষামন্ত্রী, অত্যন্ত শিক্ষার প্রতি তার অনুরাগ রয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, বর্তমান সরকারকে। আরেকটি খুশির সংবাদ আপনাদের জন্য, এই মিডিয়া হলিচাইল কেয়ার একাডেমির, ক্যাডেট একাডেমির শিক্ষার মানের একটু হলেও যদি ডেভেলপমেন্ট করা যায়, যা আছে আরেকটু ডেভেলপমেন্টের জন্য আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য দিদার ভাই 20,000 টাকা অনুদান ঘোষণা করেছেন। এখন বক্তব্য রাখবেন বিশেষ অতিথি কাজী মাইনুদ্দিন দিদার ভাই। উনি আমাদের যে মালিক সমিতি আছে সেখানেও জড়িত, আমাদের যে পল্লবী ক্লাব রয়েছে এই এলাকায় যারা সমাজ সেবা করে সেখানেও
বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে বক্তব্য শুরু করছি। প্রথম জানলাম যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান আছে, এখানে 350 ছাত্রছাত্রী পড়ালেখা করে। আজকে এই স্বল্প পরিসরে শিক্ষকবৃন্দদেরকে আমি ধন্যবাদ জানাবো, আপনারা যে এত সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। আজকে ইস্টার্ন হাউজিংবাসীকে আপনারা ধন্য করেছেন। আজকে ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা পড়ালেখা করবা, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করবা। খেলাধুলা করলে মানুষের মন ভালো থাকে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার করার কারণে আজকে উনি ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন। তোমরা একদিন পড়ালেখার পাশাপাশি যখন খেলাধুলা করবে, তোমরা একটু ভালো জায়গা যেতে পারবা। পড়ালেখা করলে, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করলে মানুষের মন মানসিকতা ভালো থাকে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করলে মানুষ, তোমরা জানো সেনাবাহিনীদেরকে রোগ শোকে খুব কম ধরে, কেন? তাদের ট্রেনিং থাকে, তাদের যে শরীর চর্চা, এটার জন্য রোগ আক্রমণ করতে পারে না। আজকে গার্ডিয়ানদেরকে বলবো, আপনারা ক্লাস 10-এর আগে, 9-এর আগে বাচ্চাদেরকে মোবাইল ফোন দিবেন না। মোবাইল ফোন দিলে ছেলেরা মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে যায়, পড়ালেখার প্রতি আসক্ত থাকে না। মোবাইল দিবেন যখন ক্লাস 9 থেকে 10-এ উঠবে, তখন মোবাইল দিবেন। তো আপনারা সবাই এসেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে আমার কাছে খুব ভালো লাগলো যে আমাদের ইস্টার্ন হাউজিংয়ে একটা সুন্দর প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানরা, এই ইস্টার্ন হাউজিংয়ের এই প্রতিষ্ঠানের জন্য যেন আমাদের আমাদের মন্ত্রী সাহেবকে যেন এখানে আনতে পারি, যুব ক্রীড়া মন্ত্রীকে যেন এখানে ক্রীড়া অনুষ্ঠানে আনতে পারি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এখানে আগামী দিনে ক্রীড়া মন্ত্রীকে আমরা আনতে পারি তোমাদের পুরস্কার দেওয়ার জন্য। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ, শিক্ষকদেরকে ধন্যবাদ, গার্ডিয়ানদেরকে ধন্যবাদ। পড়ালেখা শিক্ষকেরা করায়, পাশাপাশি গার্ডিয়ানরা এটা আদায় করে নেয়। এটা স্কুলে শিক্ষকরা যেমন দায়িত্ব, গার্ডিয়ানদের তেমন দায়িত্ব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।